আজকে আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর ভূগোলের কিছু যন্ত্রপাতি, যেগুলো তোমাদের ব্যবহারিক ভূগোলের ক্ষেত্রে একান্ত প্রয়োজন, যেগুলোর সাহায্যে তোমাদের ব্যবহারিক ভূগোলে বিভিন্ন চিত্র অঙ্কন করতে হবে। ও সেই প্রয়োজনীয় জিনিসগুলো কি কি, তাদের ভূমিকা কি, চলো সেইগুলো নিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করি। তাহলে বন্ধুরা, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যেরকম নবম দশম শ্রেণীতে ব্যবহারিক ভূগোল পরীক্ষাগুলো দিয়েছো, একদমই সব বইয়ের সঙ্গেই সম্পূর্ণভাবে, কিন্তু এক্ষেত্রে তোমাদের ব্যবহারিক ভূগোল পরীক্ষা আলাদা করে দিতে হবে ও তার জন্য আলাদা নাম্বার থাকবে। আর এই ব্যবহারিক ভূগোলটা সমস্তটাই তোমাদের কিছু অঙ্ক করতে হবে ও তাদের সংলগ্ন কিছু চিত্র অঙ্কন করতে হবে। তো সেইগুলোর জন্য তোমাদের কিছু যন্ত্রপাতি কিনতে হবে, যেগুলো ছাড়া তোমরা একাদশ শ্রেণীতে ভূগোলের ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়বে। তাহলে চলো আমি চটপট দেখে নিই যে কোন কোন জিনিসগুলো তোমাদের কিনে নিতে হবে, যার জন্য তোমরা কোনো রকম অসুবিধার সম্মুখীন হবে না। তাহলে আজ আমি আমার ভিডিও শুরু করি, চলো। তোমরা দেখতে পাচ্ছ এই যে বক্সটা, এই বক্সটাকে বলা হয় জিওগ্রাফি বক্স। এই জিওগ্রাফি বক্সের মধ্যে তোমাদের যে যে জিনিসগুলো রাখতে হবে, সেই সেই জিনিসগুলো দেখো তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি। যেমন তোমাদের যে বিষয়টা রাখতে হবে, দেখো এইটা আছে, এটাকে আমি বলবো ডিভাইডার। ডিভাইডার তাহলে কি, দেখো ডিভাইডার জিনিসটা হচ্ছে যার সাহায্যে আমি এইটাকে বলা হচ্ছে ডিভাইডার। তুমি দেখতে পাচ্ছ, তোমরা আশা করছি এই ডিভাইডারটার সাহায্যে আমি ভাগগুলো, যখন কোনো চিত্র অঙ্কন করবো তার ভাগগুলো আমার করে নিতে হবে। এরপরে দেখো এটা হচ্ছে পেন্সিল। এই পেন্সিলের সাহায্যে আমরা লেখাগুলো লিখবো, যাতে কোনো রকম লেখাগুলো বাঁকা না হয়ে যায়, সেই জন্য এই পেন্সিলটা অবশ্যই প্রয়োজন। এরপর দেখো তোমাদের যে জিনিসটা আমি দেখাবো, এটা হলো দেখো এইটা, এটা হচ্ছে তোমাদের বলা হয় প্রোটেক্টর। এই যে 360 ডিগ্রি প্রোটেক্টর, এই প্রোটেক্টরটা কিন্তু তোমাদের খুব কাজে আসবে। সেই জন্য একাদশ শ্রেণী ব্যবহারিক ভূগোলের ক্ষেত্রে এই প্রোটেক্টর খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো তোমাদের যেটা দেখো, সেটা হচ্ছে একটা পেন্সিল। এটা হচ্ছে 0.5 পেন্সিল, 0.05 পেন্সিল। এই পেন্সিলের সাহায্যে তোমাদের সমস্ত চিত্রটা অঙ্কন করতে হবে। এরপর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে দেখো, এটা আমার 0.5 পেন্সিলের সিজ। এই যে 0.5 পেন্সিলের সিজ, এই সিজটা যখনই পেন্সিলে তোমাদের সিজ ফুরিয়ে যাবে, এ থেকে তোমাদের সিজ ব্যবহার করতে হবে। এরপর তোমাদের অতি অবশ্যই যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে একটা ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটা দেখো তোমাদের এই একাদশ শ্রেণী ব্যবহারিক ভূগোলের ক্ষেত্রে ক্যালকুলেটর অবশ্যই দরকার। দেখতে পাচ্ছ তোমরা ক্যালকুলেটর, ক্যালকুলেটর ছাড়া কিন্তু তোমাদের একদম চলবে না। এরপর দেখো তোমাদের একটা স্কেল অবশ্যই চাই। এই স্কেলটা না হলে তোমরা ছবি আঁকতে পারবে না, সেই জন্য স্কেল চাই। এর সঙ্গে সঙ্গে তোমাদের ফুড কালার চাই। যে কোনো তোমাদের ছবি আঁকতে গেলে ফুড কালারটা লাগবে, তাই তোমরা ফুড কালার নেবে। আর এই যে পেনগুলো, এই পেনগুলো হচ্ছে আমার প্রত্যেকটাই 0.5 পেন। এই 0.5 পেনে তোমাদের খুব প্রয়োজন। কারণ দেখো, আমি যখন এই যে আবহাওয়া মানচিত্র এগুলো অঙ্কন শেখাবো তোমাদেরকে, সেক্ষেত্রে কিন্তু এই 0.5 পেনগুলো অবশ্যই দরকার। এরপর দেখো তোমাদের এই যে সেট স্কোয়ার, এই সেট স্কোয়ারগুলো অবশ্যই কাজে লাগবে কিসে জানো? এই সেট স্কোয়ার থেকে তোমাদের কাজে লাগবে তোমাদের যখন লিনিয়ার স্কেল, অর্থাৎ ওই স্কেল আমি শেখাবো, সেক্ষেত্রে এই সেট স্কোয়ার থেকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদেরকে একটা কাগজ রাখতে হবে। এই কাগজের সাহায্যে কিন্তু আমি তোমাদেরকে যে আঁকাগুলো আঁকাবো, সেই আঁকাগুলোর মধ্যে পড়ছে ট্রানজেক্টর। এই ট্রানজেক্টর এই কাগজটা তোমাদের লাগবে। এছাড়াও তোমাদের তো জানো কাঠা পেন্সিল কম্পাস লাগে, পেন্সিল কম্পাসের সাহায্যে সমস্ত আঁকা হয়। এছাড়াও কয়েকটা তোমরা এক্সট্রা পেন্সিল রাখবে, তার সঙ্গে ইরেজার রাখবে। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের ব্যবহারিক ভূগোলের সিলেবাস
ও ব্যবহারিক ভূগোলে বিভিন্ন রকমের যন্ত্রপাতি নিয়ে আলোচনা করে দিলাম। আমি আশা করছি এগুলো তোমাদের একাদশ শ্রেণীর ক্ষেত্রে খুবই কাজে আসবে। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের কোন বিষয়ের উপরে প্রশ্ন জানার আছে আমাকে